মা আপনি তাড়াতাড়ি গিয়ে পর্দার পিছনে লুকিয়ে পড়ুন। পূজা, মা আসবে, ফোন করেছিল, তুমি তাড়াতাড়ি ভালো কিছু খাবার রেডি করো। তোমার মায়ের কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই নাকি? যখন তখন নির্লজ্জের মতো চলে আসে। ওই গ্রামের অশিক্ষিত লোকদের গ্রামে থাকতে দাও না, শহরে আনার কি দরকার? যদি তোমার ওনাদের সাথে দেখা করার ইচ্ছে থাকে তুমি ওখানে নিজেই চলে যাবে, ওনাদেরকে এখানে আনার। আমি তোমাকে সোজা কথা বলে দিছি, এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। আমি কিন্তু ওনাকে সহ্য করতে পারবো না। পূজা, তর্ক করে কি হবে, উনি তো বেরিয়েছেন আসার জন্য। আসতে দাও তুমি ওনাকে। এখানে এলে এমন খারাপ ব্যবহার করবো না যে দ্বিতীয়বার এখানে আসার কথা ভাববে না। বাহ মা বাহ, এই শিক্ষা দিয়েছি তোকে, লজ্জা হওয়া উচিত তোর। আমি তোটা ভালো ভাবতাম। বাবা, আমি ওর তরফ থেকে ক্ষমা চাচ্ছি। আরে না মা, আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা তুই বলতো, তোর দাদা বৌদি যদি আজকে আমাকে বাড়ি থেকে বের করে দেয় তোর কেমন লাগবে? আমি এটা কখনো চাই না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর রোহান, তুমিও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারছি মা বাবার থেকে সন্তানদের দূরে রাখলে কতটা খারাপ লাগে। আমি কথা দিচ্ছি তোমাকে, আজকের পর থেকে আমি মা বাবার সাথে এরকম আর কখনো না। আমি কথা দিচ্ছি আমরা পুরো পরিবার একসাথে থাকবো। দেখো, ওনারা আমাদের মা বাবা, ওনাদের প্রতি আমাদের কিছু কর্তব্য আছে, তাই তোমাকে বুঝাই যে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। থ্যাংক ইউ মা, আপনার জন্য এটা সম্ভব হলো। মাকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।